সাল্লাম ডাক দেবেন, ও পয়গম্বর, ও গো আল্লাহর হাবিব, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দেবেন, জিবরাইল। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, হে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমার পরিবারের কারো জন্য কাঁদি না। আমি কাঁদি কেন জানোনি? আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে চাদর দিয়ে আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাত এভাবে গোটায় আরেকবার লম্বা করে, পা একবার গোটায় আরেকবার পা লম্বা করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চাদর মুবারক খোলার জন্য যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মাসুম, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আল্লাহর নবীর সম্মান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। অমনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর শরীর মুবারক থেকে যখন চাদর সরালেন, অমনি তাকায় দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই রে, যেই পশম মুবারক থেকে গাম বের হয় নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবীর যদি অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% সত্য। হঠাৎ করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো কে যেন সালাম দেয়, কে যেন বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে যখন তাকালেন, কিন্তু আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। আজরাইলকে সাধারণভাবে যিনি মৃত্যুবরণ করবেন তিনি শুধু আজরাইলকে দেখবেন, অন্য কেউ তো আজরাইলকে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। অমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকালেন, তাকানোর উপরে চেয়ে দেখতেছেন কে যেন এমন বড় আকৃতির একটা মানুষ, মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলেন, আব্বাজান, এমন মানুষকে আমি কোনোদিন দেখি নাই। মক্কার মানুষের সাথে কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। এমন একজন ভয়ঙ্কর মানুষ, পা থেকে মাথা অনেক বড়, চোখগুলো খুব ভয়ঙ্কর। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক দারুণ ব্যথা, বুকের মধ্যে ব্যথা। তারপরেও আল্লাহর নবী কষ্ট করে দরজার দিকে তাকালেন, তাকায় দেখতেছেন এটা তো আজরাইল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, এটা অন্য কোনো মানুষ না, এটা মক্কা মদিনার কোনো মানুষ নয়, এটা হচ্ছে হাযা মালাকুল মাউত। মা, এটা দুনিয়ার সব সাত কর্তনকারী ফেরেশতা আজরাইল। দুনিয়ার সব মজা যেই ফেরেশতা কেটে দেয়, যেই ফেরেশতা জান কবজকারী ফেরেশতা, এটা আজরাইল। আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, আজরাইল আজকে কেন আসবে? আপনি কয়েকদিন ধরে অসুস্থ। আল্লাহ নবীকে ডাক দেও, আব্বাজান, আমি বুঝে ফেলেছি আপনাকে নেওয়ার জন্য এসেছে, না আজরাইলকে ঘরে ঢোকার পারমিশন দেব না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, তুমি পারমিশন দিতে না পারো, কিন্তু আজরাইল কিন্তু পারমিশন ছাড়াও ঘরে ঢুকতে পারে। ফাতেমা,
এটা তোমার আব্বার সম্মান, এটা আমি নবীর সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন। কোন সাধারণ মানুষের কাছে আজরাইল পারমিশন চায় না, কিন্তু আমার কাছে আজরাইল পারমিশন চায়। কোন কারো কাছে অনুমতি চায় না, আমার কাছে অনুমতি চায়। এটা তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন। ফাতেমা বলে দাও, আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছি। অমনি যখন আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আপনাকে রেখে দাও, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়া, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমি দেখি জিবরাইল আমাকে কি বলে। অমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ওগো আল্লাহ নবী, বলেন আমাকে কি জন্য ডেকেছেন, আমাকে কি বলবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি জানতে চাই আজরাইল আমাকে নেওয়ার জন্য এসেছে, আমি কি যাব না থাকবো? অমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, কোরআন শরীফে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন আমাকে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, উপরের জগতে চলে যেতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। আল্লাহর নবী কান্দেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দেবেন, ও পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দেবেন, জিবরাইল, আমি কেন কান্দি জানোনি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেবেন, ওগো আল্লাহর নবী, আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহ নবী, না, ফাতেমার জন্য কান্দি না। ওগো নবীজি, আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন? ফাতেমার জন্য কান্দার দরকার নাই। ফাতেমা তো জান্নাতের মধ্যে যারা যুবতী হবেন তাদের লিডার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো আল্লাহ নবী, ফাতেমার জন্য আপনার কান্দার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবীকে ডাক দেন, ওগো নবীজি, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ নবী ডাক দেন, জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, হাসান হুসাইনের জন্য কান্দার কোনো দরকার নাই। হাসান হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে, হাসান হুসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমার পরিবারের কারোর জন্য কান্দি না। আমি কান্দি কেন জানোনি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী মেরাজে গিয়েছেন, নবী আমাদের কি বলেন নাই? নবী সব মুহূর্তে উম্মতের কথা স্মরণ করেছেন, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ নবী সেই এই উম্মত কি বলেন নাই। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, ছুটাছুটি করবে, উলঙ্গ হয়ে থাকবে মানুষ। আল্লাহর কাছে বলবে, প্রভু গো, আফসোস আফসোস, জীবনে কত গুনাহ করেছি, আরেকবার সময় দাও, আমি দুনিয়ার মধ্যে গিয়ে আবার আমি তোমাকে খুশি করে আসব। কিন্তু সেই দিন আর সুযোগ পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যে সুযোগ পেয়েছো এটাই সবচেয়ে বড় সুযোগ। কিয়ামতের ময়দানে আর সুযোগ পাওয়া যাবে না বান্দা।
এমনি উম্মতেরা কানবে, শুধু উম্মত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য পয়গম্বরেরা কানবেন, ইয়া নাফসি বলবেন। এমন সময় দেখা যাবে লক্ষ কোটি মানুষের মুখ থেকে ইয়া নাফসি বলে বের হয়, কিন্তু কোন জায়গা থেকে যেন ইয়া উম্মতি বের হয়। অমনি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ধরে রাখার জন্য অনেক ফেরেশতা দিয়ে রাখবেন, ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নাম বারবার কেন যেন সামনে এসে, কারণ গুনাহগার বান্দাগুলোকে খাওয়ার জন্য আসে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্দের চোখের পানি জড়ায়। অমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার কাঁদতেই হবে না, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো প্রভু, উম্মতের চিন্তা আমার মাথা থেকে যায় না, আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি জাহান্নামের মধ্যে ছিটকে ফেলবেন, অমনি জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জাহান্নাম দূরে সরে যাবে। অমনি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো প্রভু, এই পানিগুলো জাহান্নামের মধ্যে যেই পানিগুলো দিয়েছেন, এগুলো কি হাউজে কাউসারের পানি, নাকি এগুলো জমজমের পানি, নাকি এগুলো আবে হায়াতের পানি, নাকি কোন কোন দরিয়ার পানি, কোন সাগরের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া না, ফেরেশতা রে, এই পানিগুলো কোনো দরিয়ার পানি না, এই পানিগুলো কোনো আবে হায়াতের পানি না, এই পানিটা জমজমের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা কোনো সাগরের পানি না, কোনো আসমানের পানি না, কোনো মেঘের পানি নয়। এই পানিটা হচ্ছে গুনাহগার উম্মতগুলো কেঁদেছে, আমার নবী কেঁদেছে, ওই চোখের পানিগুলো জাহান্নামের মধ্যে দিয়েছি, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে গিয়েছে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানেও কাঁদবেন, দুনিয়ার মধ্যে সর্ব অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন। আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, আর আশিকে রাসূল বসে বসে জিলাপি খায়। আজকে ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আমার নবীর চেহারাকে বিকৃত করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে মুসলমান কোথায়? আজকে মুসলমান বসে আছে ঘরে, অথচ আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন আমার জন্য। অথচ আমরা দেখতে পাই কিছু আশিকে রাসূল, তারা 12 রবিউল আউয়াল ছাড়া তারা কোনোদিন মাঠে নামে না। এগুলোকে আশিকে রাসূল বলে না, এগুলোকে আশিকে জিলাপি বলা হয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, নবীর জন্য জানকে কোরবান করে দিতে হবে। যদি মুসলমান নবীর জন্য জান কোরবান না করতে পারো, মনে রাখতে হবে তোমার জন্য আল্লাহ নবীর শাফায়াত কোনোদিন হবে না। নবী ইন্তেকাল করবেন, আল্লাহ নবী উম্মতের কথা চিন্তা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, হুজুর, আপনার উম্মতের কথা চিন্তা করতে হবে না, আপনার উম্মত যত দরুদ সালাম প্রেরণ করবে আপনার প্রতি, সব আমি আছি, একজন ফেরেশতাও আছে, সবগুলো সালাম দরুদ আপনার রোজা পাকের মধ্যে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দেন, জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা এটা জানার জন্য আমার কাছে পৌঁছে দিতে হবে না। সন্তান যদি ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, দুবাই থাকে, লন্ডন থাকে, সৌদি থাকে, কিন্তু সন্তান যদি ভালো অবস্থায় থাকে, ওই সন্তানের খবর যদি নাও জানে বাবা, সন্তান যদি বাবা মায়ের কোনো খোঁজ খবর না নেয়, অন্য কারো মাধ্যমে যদি জানতে পারে সন্তানটা ভালো আছে, ওই সময় কিন্তু পিতামাতার ভালো লাগে, আমার সন্তান আমার খোঁজ খবর না নেয়, কিন্তু আমার সন্তানটা তো ভালো আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, দরুদ সালাম পৌঁছে দে তো পরের কথা, আমার উম্মতের কি অবস্থা হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতদিন থাকবেন, আপনি যেখানে আছেন ওইখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেব না, গজব দেব না। জিবরাইল, আমি যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমার উম্মতের কি অবস্থা হবে?
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল সালামকে ডাক দেয়া বলেন, জিব্রাইল আমার নবীকে জানায় দাও এতদিন নবী বান্দার জন্য কেঁদেছে। ও জিব্রাইল আমার নবীকে জানায় দাও চোখের পানি মোছার জন্য বলো। নবীকে জানায় দাও আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার একটু স্থির হলেন। আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল আমার জান কবজ করা শুরু করো, রূহ বের করো। অমনি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জান কবজ করার জন্য বুকের মধ্যে যখন হাত রাখলেন, আল্লাহর নবী ডাক দেন, আজরাইল আমার বুকের মধ্যে তুমি হাত রেখেছো, তুমি কি তোমার হাত রেখেছো? আমার মনে হয় আমার বুকের মধ্যে যেন উহুদ পাহাড় এসে পড়েছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনাকে এত সহজভাবে জান কবজ করতেছি যা দুনিয়ার ইতিপূর্বেও কোনোদিন করা হয় নাই, সামনেও কোনোদিন করা হবে না। যখন বলেছে ওগো আল্লাহর নবী সামনেও কোনোদিন জান কবজ করা হবে না, অমনি আল্লাহর নবী ডাক দাও, আজরাইল আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল সালামকে আল্লাহ নবী ডাক দেন, আজরাইল যত কষ্ট আমার উম্মতের হবে সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়।